আর রিপোর্টে কি আছে না আছে ডাক্তার দেখি কি বলে। যাই হোক এক্সপিরিয়েন্সটা খুবই বাজে, মানে খুবই খারাপই লাগছে যে তো অনেকক্ষণ আমাদের তো যেতেই দেবে না। তারপরে এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, মাথাও গরম হয়ে গেল প্রচণ্ড। এমনিতেই টেনশনে আছি যে রিপোর্টে কি হবে না হবে, তার ওপর থেকে যেতেও দিচ্ছে না। তার না ছাড়ে তো আবার তাদের বললাম, তাদের সিনিয়রদের বললাম, বলে 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 লাস্টে আমরা ছাড় পেলাম। তারপরে চল আসুন এবার ডাক্তারটা দেখিয়ে আসি। চল। তো যাই হোক অনেক কষ্টের পর এখন ফাইনালি চলে আসলাম। চলো জুতো বাইরে রেখেছো, হেলমেট রাখো বাইরে। ভাবছিলাম যে আমরা আসবো কি করে আর অন্য লোক বা কি করে, এবার দেখতে পাচ্ছি অনেকে চলে এসেছে। কি বললো অঞ্জলি? এবার একটু দাদু একটু অন্যরকম বললো। অন্যবার যেমনটা হয় যে একটু খুশি খুশি থাকি, আজকের দিনটা অতটা খুশি নেই, তার জন্য এত একটু ভালো লাগছে না আর কি। অন্যবার খুশিতে খুশিতে বাড়িতে আসি, এবার একটু মনটা খারাপ। জানোই যে তোমাদের দাদা কালকে রিপোর্ট নিয়ে এসেছিল, কিন্তু রিপোর্টে কি আছে না আছে সেটা তো আমরা ভালো মতন বুঝবো না। তার জন্যই আজকে সকালে বেরিয়ে পড়ছি আমরা ডাক্তারের কাছে। আর রিপোর্টে কি আছে না আছে ডাক্তার দেখি কি বলে, তোমাদের সাথে সবই শেয়ার করবো। এখন আমরা যাচ্ছি 12টার সময় যাওয়ার কথা, 5 মিনিট বাকি আছে, ঠিক টাইমে বেরিয়েছি। এখন তার মধ্যে যাবো রাস্তায় একটুখানি আবার এটিএমে যাবো, একটু বাইকে তেল ভরবো। তো যাই হোক আদ্রি না করে যাই, ওখানে গিয়ে বাকি কথা হবে। এখন চলে এসেছি এটিএমে, এই যে সামনে দেখতে পাচ্ছি এটিএম। এখান থেকে কিছু টাকা তুলে নিয়ে তারপরে যাবো। আর আগে বাইকের ওখানে যাবো তেলটা ভরতে, মানে পাম্পে যাবো। আমি টাকা দিয়েছো তুমি? তাহলে এখানে দাঁড়াও, আমি আসি টাকা তুললে। তুমি যে তাড়াতাড়ি টাকা তুলে চলে আসি। আচ্ছা হেলমেটটা ধরো তো। টাকা তোলা হয়ে গেছে এবার যাই। কেন অঞ্জলি বলছি শরীর ভালো লাগে, তাহলে তাড়াতাড়ি করে যাই, গিয়ে ডাক্তার দেখিয়ে চলে আসি তাড়াতাড়ি করে বাড়ির দিকে। তোকে যখন যাওয়ার পথে তো এদিকে আজকে মোদি আসছে বলে রাস্তায় খুব ভিড় হচ্ছে চারিদিকে। আজকে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, কিন্তু একটা বাজে ব্যাপার হলো, আমরা বললাম যে আমাদের ডাক্তার দেখানো যাবে, প্রেসক্রিপশন দেখালাম, তারপরেও ছাড় এখানে দিচ্ছে না। তো কী বলবো, পাশের জন্য যারা তারাও বলছে যে ডাক্তার দেখা যাচ্ছে, প্রেসক্রিপশন দেখা যাবে, তারাও ছাড়লো না। যাই এখন আমাদের ঘুরে ঘুরে এখন অন্য কোথাও যাওয়া যায় না, এখন অঞ্জলিকে নিয়ে হেঁটে হেঁটে যাবো সে ডাক্তার দেখা। তো বাজে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আর যাই চলো কোথাও যাই, চলো চলো। যাই হোক এক্সপিরিয়েন্সটা খুবই বাজে, মানে খুবই খারাপই লাগছে যে এমার্জেন্সি বলছি, ডাক্তার দেখাতে যাচ্ছি, প্রেসক্রিপশন দেখালাম, অ্যাম্বুলেন্স যেতে দিচ্ছে, বাট আমাদের যেতে দিচ্ছে না, এটা কিন্তু আজকে হচ্ছে বারাসাতে প্রধানমন্ত্রী এসেছে, তার জন্য এরকম রাস্তায় সব জায়গায় আটকে আটকে দিচ্ছে, গাড়ি যেতে আসতে দিচ্ছে না, ভিড় হতে দিচ্ছে না, তার জন্যই কোনো গাড়িই ছাড়ছে না। তো অনেকক্ষণ আমাদের তো যেতেই দেবে না। তারপরে এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, মাথাও গরম হয়ে গেল প্রচণ্ড। এমনিতেই টেনশনে আছি যে রিপোর্টে কি হবে না হবে, তার ওপর থেকে যেতেও দিচ্ছে না। তারপর যখন ওখান থেকে ছেড়ে এসে অন্য একটা পুলিশ কাকুকে বললাম, সেই কাকুটা বললো আচ্ছা যাও তাহলে। তো এখন তার জন্য আমরা ডাক্তার দেখাতে যেতে পারছি। আমরা মনে করছিলাম যে আজকে মনে হয় আমরাই আসতে পারছি না, তাহলে মনে হয় দাদুও আসতে পারবে না, ডাক্তারবাবু আসতে পারবে না, আর পেশেন্ট তো আসতেই পারবে না। আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে যদিও বা ডাক্তারবাবু চলে আসে, কিন্তু দেখছি এত ভিড় ওখানে। হ্যাঁ রাস্তাতে আজকে আসতে গিয়ে একটু টেনশন হচ্ছিল, কারণ অনেক এখানে জ্যাম, পুলিশ থেকে তোমার বেশি রাগ হচ্ছে যে পেশেন্ট ডাক্তার দেখাতে যাচ্ছে, প্রেসক্রিপশন দেখাচ্ছি, তার না ছাড়ে। তো আবার তাদের বললাম, তাদের সিনিয়রদের বললাম, বলে 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 লাস্টে আমরা ছাড় পেলাম। তারপরে চল আসুন এবার ডাক্তারটা দেখিয়ে আসি। চল। তো যাই হোক অনেক কষ্টের পর এখন ফাইনালি চলে আসলাম। চলো জুতো বাইরে রেখেছো, হেলমেট রাখো বাইরে। কয়েকদিন ভিতরে চলে এসছে, জুতো এখানে অনেকগুলো রয়েছে, রাখো রাখো। কেন দেখো অনেকগুলো জুতো রয়েছে, অনেকেই চলে এসছে। আমরা হয়তো ভাবছিলাম যে আমরা আসবো কী করে আর অন্য লোক বা কী করে, এবার দেখতে পাচ্ছি অনেকেই চলে এসছে। আমাদের নম্বর ছিল 2 নম্বর, এখন দেখি কত থাকে। বাড়ির থেকে তো টাইম মতন আমরা বেরিয়ে পড়েছিলাম, কিন্তু রাস্তায় এরকমটা হবে আমরা তো বুঝতে পারিনি, তার জন্য অনেকটাই বেজে গিয়েছিল। তাই তোমাদের দাদাকে বলছিলাম দেখো কটার সময় বেরিয়েছি, আর এখানে 10 মিনিট লাগে, সেখানে আসতে 1 ঘন্টা লেগে গেল। আর এখানে এসে তো সবার ফার্স্ট আমার প্রেসক্রিপশন আর রিপোর্টগুলো জমা নিয়ে নিল, আর তার সাথে আমার ওজনটাও মেপে নিল। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে 61 কেজি 200 ওজন হয়েছে। আর আমি আগে থেকেই জানতাম যে এবার ওজনটা আমার অতটা বাড়বে না, কারণ
কারণ আমার একদিন ভীষণ মাথা ঘোরায় আর শরীরটাও খুব দুর্বল দুর্বল লাগে। আর তোমাদের দাদা এখানে চুপচাপ বসে বাচ্চার হার্টবিট শুনছে, কারণ দাদু ওই সাইডে হার্টবিট শোনাচ্ছিল, তো আমি ওদিকে শুনছিলাম, তোমাদের দাদাও এখানে চুপচাপ বসে বসে শুনছিল আর একটু একটু হাসছিল। কি বললো অঞ্জলি? এবার একটু মানে দাদু একটু অন্যরকম বললো। অন্যবার যেমনটা হয় যে একটু খুশি খুশি থাকি, আজকের দিনটা অতটা খুশি নেই। যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেছে, যেটার জন্য এসেছিলাম, তো ফাইনালি কমপ্লিট। এবার কি হচ্ছে না হচ্ছে, কি বলেছে সব বিষয় তোমাদের বলো বাড়িতে গিয়ে। রাস্তার মধ্যে তো এখন আর কিছু বলছি না। আর এবার একটু অন্যরকম কথা বলেছে। হ্যাঁ, ওটা অন্যরকম বলেছে, তো সেটা বাড়িতে গিয়ে বলছি তোমাদের সাথে। এটা বাটারস্কচ আছে, এটা চকলেট আছে, এটা ভ্যানিলা আছে, এটা কত? বাটারস্কচ 25 টাকা। তো অঞ্জলি বলছে ওরা আইসক্রিম খাবে, অনেক কষ্ট হয়ে গেছে, অনেকটা রোদে, তো ছায়া আছে। তুমি যে আমি টাকাটা দিয়ে আসি, সাবধানে। অনেক রাস্তায় ঘুরে ঘুরে আসলাম, যেহেতু চারদিকে রাস্তা সব জ্যাম রয়েছে তার জন্য। আর এখানে একটু দাঁড়িয়ে পড়েছি এখানে, কারণ এখানে আইসক্রিম খাওয়াচ্ছে অঞ্জলিকে, মানে বাড়ি কাছে চলে এসেছি, আর মাত্র 2-4 মিনিট লাগবে তার জন্য। আর ভাবছি ওষুধ কিনবো, তাই এখন আর রাস্তায় যা জ্যাম, আর আজকে ওষুধ এখন না কিনে ভাবছি বিকেলে আমি আসবো আবার এসে তখন। আর আমার অনেক দিন আগে থেকে রসমালাই খেতে ইচ্ছা করছিল, তাই এখান থেকে নিয়ে নিলাম। আর তোমাদের দাদা বলছিল যে এখান থেকেই খেয়ে নাও, কিন্তু আমি এত রোদের ভিতর দিয়ে এসেছি আর বাড়িতে আসতে আমাদের 10 মিনিট লাগে, কিন্তু ঘুরে ঘুরে আসতে গিয়ে আধা ঘন্টার ওপরে লেগে গেছিলো, তার জন্য শরীরটাও খুব খারাপ লাগছিল। আর ডাক্তারবাবু যেটা বললো সেটা শুনে একটু মন মেজাজটা খারাপ ছিল, তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। অনেক দূর ঘুরতে হয়েছে আজকে। যাই হোক, এখন বাড়ি গিয়ে মানে বাড়ি চলে এসেছি, এখন একটু ফ্রেশ হবো। আর অঞ্জলিকেও একটু বলবো জামা কাপড় ছেড়ে রেস্ট নিতে। চলো ভেতর থেকে যাওয়া যাক। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। আর রিপোর্ট দেখে মানে দাদু যা বললো, মানে ডাক্তারবাবু যা বললো, যে গ্রোথটা যতটা হওয়ার দরকার ছিল তার থেকে একটু কম হয়ে যাচ্ছে। মেন কথা হচ্ছে আমার খাওয়া দাওয়াটা কম হয়ে গেছে। এই মাসে আমি যতটা আমার খাওয়ার দরকার ছিল তার থেকে কম কম খেয়েছি, তার জন্য এত মানে একটু ভালো লাগছে না আর কি। অন্যবার খুশিতে খুশিতে বাড়িতে আসি, এবার একটু মনটা খারাপ, হালকা একটু খারাপ, তার জন্য আমি একেবারে খিচুড়ি নিয়ে উপরে চলে এসেছি। এই যে টাইমে খেয়ে নেবো, যেহেতু আমার ভিডিও পোস্ট করা হয় তার জন্য আমার ওই দুপুরের খাবার অনেক সময় 4টের সময় খাওয়া হয়ে যায়, তার জন্য ভাবছি না আগে খেয়ে নিই। তার জন্য এখন বাজে 2:30, খিচুড়ি নিয়ে এসেছি, এখন ঝপাঝপ করে খেয়ে নেবো। সব কিছু বেশি বেশি করে খাবে, ঠিক আছে? মাছ ফাছ যা আছে শাকসবজি বেশি বেশি করে খাবে, যতটা পারে ম্যাক্সিমাম খেয়ে নেবে। ফলমূল, ঠিক আছে, যতটা পারে বেশি করে খাও, তারপরে আবার সামনে মাসে গেলে দেখা যাবে কি বলে। হ্যাঁ, সামনের মাসে, তার জন্য এই মাসটা বলেছে সেইভাবে আমার নিজেকেই কন্ট্রোল করতে, পরের মাসে আবার রিপোর্ট করে আবার যেতে হবে। তো যাই হোক, এখন অনেক কষ্ট করে বাড়িতে আসলাম, এখন ফ্রেশ হয়ে নিই না, কারণ এই টাইট জামা কাপড় পরে থাকতে আরো বেশি অসুবিধা হয়। তো ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন কাছে বিকেল হয়ে গেছে, দুপুরে অঞ্জলি আর আমি দুজনে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ একটু সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে, সন্ধ্যা হয়ে গেছে। তো বিকেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা রোদ্দুরের মধ্যে দিয়ে এসছে, তো তাই আমার ঘুম পেয়ে গেছে, দুজনে মিলে ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমি আবার যাচ্ছি ওষুধ কিনতে, যে ডাক্তার দেখেছিলাম 1-2 ওষুধ এক্সট্রা লিখেছে, সেগুলো আনতে যাচ্ছি। আর আসার পথে কিছু ফল কিনে আনবো, আর আমি একটু ফুচকা খেয়ে আসবো, আমার খেতে পাচ্ছি, যে আগে কাজগুলো মিটে চলে আসি। এটিএম থেকে কিছু টাকা তুলে আনলাম ওই পার থেকে, আর উপরে বাইক রয়েছে। আর এখন এই রাজ মেডিকেল স্টোর্স থেকে এখন ওষুধ কিনবো। তখন তো দুপুরবেলায় ভিড় ছিল বলে কিনতে পারি, তো এখন কিনে নেবো। ওষুধপত্র কিনে নিয়েছি, এবার কিছু ফল কিনে নিচ্ছি বাড়ির জন্য, মানে বাড়ির জন্য ফল নিচ্ছি। এখানে কিছু কিছু লেবু আছে, আপেল আছে, আর কিছু খাবার দাবার নিয়ে যাবো। আর ওদিকে আঙুর নিচ্ছি, আঙুরটাও নিয়ে যাবো। তো মোটামুটি সব কিছু কেনা হয়ে গেছে, ফলও নেওয়া হয়ে গেছে। আর যাওয়ার সময় যদি পারি কিছু বিস্কুট বা কিছু যদি পারি নিয়ে যাবো মন্দিরের জন্য, আর নিয়ে সোজা বাড়ি। আর বাড়ির কথা বলছি, হ্যাঁ না অঞ্জলি, নিয়ে এসছে তোমার জন্য ফল। নিয়ে এসেছে, কি কি ফল নিয়ে এসেছো? দেখো অনেক কিছু আছে, বেদানা, আপেল, আঙুর ফল বলিনি, তাও নিয়ে এসেছে। আমার ভালো লাগে আঙুর ফল খেতে, জানি তো আমি। তো কখন খেতে হবে জিজ্ঞাসা করেছো? সকালে, রাতে, খাবার পরে? হ্যাঁ, কি বাবা, এর ভিতরে কি দেওয়া এগুলো? ক্যাপসুল। কি কেমন ক্যাপসুল? এটা কি? এটা হচ্ছে আমার মানে গায়ে হাত পা চুলকায়, তার জন্য এটা দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের নতুন একটা ওষুধ দিয়েছে। এখন আমি যাচ্ছি একটু ব্যাংকের দিকে, সকালে একটা কাজ হচ্ছে, মানে আমার এই বাইকটা যেটা আমি চালাচ্ছি, এই বাইকের আমার যে ইনস্টলমেন্ট ছিল সব কমপ্লিট হয়ে গেছে 2-3 বছর আগেই।
তো সেটা নো অবজেকশন এখন নেওয়া হয়নি, তো তাই জন্যই যাচ্ছি ওখানে, ব্যাংকে কথা বলতে যাচ্ছি, দেখি কি হয়, পাই কি না বা অন্য ব্রাঞ্চে যেতে পারে। তো ওই দিকে দেখো সকালে বাসে গাড়ি চলে এসছে, কিন্তু চাকা নেমে গেছে ওইখানটায় নিচে। তো এই গাড়িটা না সরা পর্যন্ত আমি বাইক নিয়ে বেরোতে পারছি না এখন। যাক, এখন রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে, এ দেখো রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। এখন আমি একটু বেরোবো, এখন যাই আগে চারদিন নিয়ে আসি, আর মার জন্য 2-4টে ওষুধও কিনবো। HDFC ব্যাংকে এসেছিলাম কাজের জন্য, সেই আমার যে বাইকের লোনটা ক্লিয়ার করার জন্য, ক্লিয়ার হয়ে গেছে, বাট এই যে একটা নোটিফিকেশন সার্টিফিকেট সেটা নেওয়ার জন্য, বাট সেটা বলছে এখান থেকে তো হবে না, মেন ব্রাঞ্চ সেখানে যেতে হবে। তো কদিন পর যাব। তো এখান থেকে যেটা জানতে পারলাম যে মেন অফিসে গিয়ে কথা বলতে হবে। তো যাই হোক, তো একদিন টাইম করে আবার যাবো, সে ডালহৌসি বলছে সেখানে একদিন যাবো। তারপর এখন যাই বাড়ির দিকে, যাওয়ার সময় মার জন্য ওষুধপত্র কিনবো। মার জন্য ওষুধটাও নিয়ে নিয়েছি, এবার সোজা বাড়ি থেকে বাড়িয়ে, কারণ একটু করে ভাইকে নিতে আমি আবার আসবো। আর তোমাদের দাদা গিয়েছিল বাজারে, তার জন্য আমার ঘরের ভিতরে ভালো লাগছিল না, তাই আমি ব্যালকানিতে এসে বসেছিলাম কখন তোমাদের দাদা বাড়িতে আসবে। কিন্তু বাড়িতে আসতে না আসতেই ক্যামেরা চালু করে দিয়েছে, তো আমি বলছিলাম কি করছো, বন্ধ করো ক্যামেরাটা, অফ করো, এটা বলছিলাম। তারপর তোমাদের দাদা চলে গেল খিচুড়ি আনতে, মানে আমাদের বাড়ির একদম পাশে স্কুল থেকে খিচুড়ি নিয়ে আসলো। এই যে কেটলি ভরে নিয়ে এসেছি খিচুড়ি, এটা অঞ্জলি খেয়ে নেবে আর ভাইপো খেয়ে নেবে। কেন এই যে মাছ আছে, মাছ একটা দুটো ভাজা করলো, হ্যাঁ দুখানা মাছ ভাজা করে খেয়ে নাও, আর ওই খিচুড়ি খেয়ে নাও, ঠিক আছে। দুটো মাছ ভাজবে, তার জন্য কড়াইতে তেলটা আমি দিয়ে দিচ্ছি। দেখো কতটা, ক্যামেরার দিকে তাকাতে কত বেশি দেবো কিনা তার ঠিক নেই, দেখো ঠিক হয়ে যাবে না, ঠিক আছে। এবার মাছগুলো ভালো করে ভাজা করে খেয়ে নাও। আর এটা হচ্ছে আমাদের ঘরের ভিতরে খাটের পাশের জানলাটা, আর এখানে প্রত্যেকদিন সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা পাখিরা এসে ঠোঁট দিয়ে মানে ঠুকরাই। ভাই চলে এসছে, সারা ওকে আনতে এসেছিলাম স্টেশনে, তো নিয়ে চলে এসছে। এখন যারা পদের থামস আপ দিয়ে দিলাম তাই খাবে। একটু এখন যারা কষ্ট হয়ে গেছেন বাড়ি গিয়ে আগে রেস্ট নিই, তো বাড়ির দিকে আমার কথা হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে ভাইকে নিয়ে, এখন অঞ্জলির সাথে দেখা করবো। দেখি অঞ্জলি কী করছে। আমি যাওয়ার সময় তো গল্প করছিলাম, ওদের একটা দিদি এসছে তার সঙ্গে। এ দেখো অঙ্কিত কি করছে। অঙ্কিত তুমি কি করছো? দেখো তো কি এসছে, কি বলো তো এটা, কি বলো তো? হ্যাঁ ভাই এখানে নমস্কার আমাকে করে নিচ্ছে, এখন একটু রেস্ট নিয়ে নিক, ঘরে ঢুকি, তারপরে কথা বলছি। চুল টুল দেখো কি অবস্থা ভাই, ঠিক আছে কি করে এসছে, কি করে এসছে ভাই চুল টুল এরকম করে, কি হাওয়াতে উঠেছে নাকি? হ্যাঁ ট্রেনে করে এসেছে না, তারপরে তোমার বাইকে করে। আচ্ছা শোনো, একটা কাজ করো অঞ্জলি, ভাইকে ইয়ে দাও, খাবার হচ্ছে না। হ্যাঁ তোমাদের দাদা না খেয়ে চলে গেছে, মানে ভাই আসবে তাই একসাথে খাবে। দুটো প্লেটে ছিল, কিন্তু আমারটা আমি খেয়ে নিয়েছি, তোমাদের দাদাটা রয়েছে, তোরা দুজনে খেয়ে নে, আমি খেয়েছি। ঠিক আছে তাহলে ভাই তুমি তো ঝটপট করে ফ্রেশ হয়ে নাও, হ্যাঁ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে তারপরে এসে তারপরে এটা খেয়ে নাও, ঠিক আছে। তার কিছুক্ষণ পর ভাই ফ্রেশ হয়ে এখানে ভাইকে চাউমিন দিয়ে দিয়েছে, আর এই প্লেটে তোমাদের দাদার জন্য দিয়েছি। তারপর বড় ভাইপো এসে বলে মামা চাউমিন খেতে হবে না, সাইকেলে বসো। ও মানে ওর মামার সাথে খেলা করবে। তারপর এদিকে আমার ভাই, আমি, তোমাদের দাদার ভাইপো মিলে খেলাধুলা করছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।